ইসলামিয়া সিরাজুল উলুম সূর্যকান্তি মাদ্রাসার পক্ষ থেকে সর্বপ্রথম জামিয়া কমিটি আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং আমরা দোয়া করছি আমাদের মুরব্বীদের হায়াতের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আজকে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা স্মরণ করছি মাদ্রাসার শুরু লগ্ন থেকে যারা মেহনত করছে, এই মাদ্রাসার সৃষ্টি লগ্ন থেকে যারা কমিটিতে ছিলেন, যারা দুনিয়াতে নাই, আজকের অনুষ্ঠানে আমরা তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানায় দেন। মাদ্রাসার যারা মেহনত করে গেছেন শিক্ষকগণ, বিশেষ করে হাফেজ জালাল উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি দীর্ঘদিন এই মাদ্রাসার খেদমত করে গেছেন। আমরা আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠান থেকে আমরা ওনাকে অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি। আল্লাহ তাআলা ওনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। ফলাফল ঘোষণা করবেন আমাদের মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমান মাজিদি সাহেব। ফলাফল ঘোষণা করবেন বাৎসরিক পরীক্ষায় তোমরা যারা সেন্টারে যাই, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদের সাথে তোমাদের মোকাবেলা হবে। যদি তোমরা সিরিয়াল আনতে পারো, আমি আজকে আমার কমিটির সামনে ঘোষণা দিতেছি, ইফাকুল মাদারিসিল আরাবিয়া বোর্ডে 20 জনের একটা সিরিয়াল থাকে, 1 থেকে 20। এমন একটা সিরিয়াল যদি কেউ আনতে পারো, আমি 1 লক্ষ টাকা পুরস্কার ইনশাআল্লাহ আমি ঘোষণা দিলাম। বোর্ডে তো দিবি তোমাদের, আমি ব্যক্তিগতভাবে যদি একটা ছাত্র সিরিয়াল আনতে পারে, তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব, যদি 20-এর ভিতরে থাকতে পারো। এরপরে তোমরা সবাই আমরা আশা করতেছি ভালোভাবে পরীক্ষা দিবা, ভালো ফলাফল নিয়ে আসবে, যেন এই বছরই আমাদের মাদ্রাসার সুনাম সারা বাংলাদেশে ছড়ায় পড়ে। এই জন্য উস্তাদদের প্রতিও আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা অত্যন্ত সুন্দরভাবে তাদের পেছনে নিগরানি করবেন। তবে আমি অত্যন্ত আনন্দিত এই পরীক্ষায় তোমরা যে সুন্দর রেজাল্ট করেছো, তোমাদের রেজাল্টের উপরে আলহামদুলিল্লাহ আমি খুশি। আমার জানা মতে রেজাল্ট নাজিম সব ঘোষণা করবেন। আমার জানা মতে 9 জন ছাত্র আমাদের মুমতাজ হয়েছে, হেফজখানা এবং কিতাবখানা মিলায়া মুমতাজ মানে এ প্লাস পাইছে 9 জন, আলহামদুলিল্লাহ। তো আমি আমার কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন তাদেরকে আমি আজকের অনুষ্ঠান থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম অনুভূতি ব্যক্ত করার জন্য আরজ পেশ করছি আমাদের জামিয়া কমিটির বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং মাদ্রাসাকে যিনি সার্বক্ষণিক নজরে রাখেন, আমাদেরকে খেয়াল রাখেন। ইনশাআল্লাহ আমাদের মুরব্বী জনাব শরীফুল ইসলাম বিডিআর সাহেব, উনি আমাদের একটু অনুভূতি। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে ছাত্রদের অনুকূলে যে ফলাফল আসছে, অত্যন্ত আমরা আনন্দিত এবং উত্তরোত্তর আরও ফলাফল যাতে বৃদ্ধি হোক, ওই লক্ষ্যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আর দ্বিতীয়ত হুজুর একটা পুরস্কারের কথা বলছে, যে এই পুরস্কার যদি আমাদের মাদ্রাসা থেকে 1 থেকে 20-এর মধ্যে থাকিয়া আনতে পারে, তাহলে আমাদের যেরকম গৌরব, আমাদের মাদ্রাসার গৌরব, আমাদের এলাকার গৌরব, সব কিছু মিলায়া এটা সম্পূর্ণভাবে তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা যদি সঠিকভাবে চর্চা করো আর লেখাপড়ার মধ্যে মনোযোগী হও, ইনশাআল্লাহ তোমাদের বড় হুজুরের আশা
আমি মনে করি পূর্ণ করতে পারবা তোমরা ইনশাল্লাহ। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব, উনি সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া ইসলামিয়া সিরাজুল গান্ধী ৪৯তম আমাদের এই মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল আমি জানতে পারলাম। তো হেস এবং জামখানার যে রেজাল্ট আমরা এখন পাইছি সন্তোষজনক। আমরা আশা করি আগামী বার্ষিক পরীক্ষায় তোমরা আরও ভালো রেজাল্ট করবে আশা করতে পারছি। সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন আমাদের মাদ্রাসার মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, উনি সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন। সকলে ইনশাল্লাহ ভালো আছে। তোমরা ইনশাআল্লাহ ঘটে আমরা শুনতে পেরেছি। আমরা সবাই সন্তুষ্ট। আসলে আমি অনেক আনন্দিত আপনাদের রেজাল্ট শুনে, এবং আপনাদের রেজাল্টের পিছনে যে উস্তাদগণ মেহনত করছেন তাদের সকলের প্রতি আমি মোবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। ওনারা যেন আপনাদের পিছনে আরও দিন দিন আরও বেশি মেহনত করতে পারেন, এবং আপনারাও যেন ইলমে নববীর পিছনে বেশি বেশি মেহনত করতে পারেন এবং নিজেদের ইলমে ইস্তেদাদ। আসসালামু আলাইকুম। আমি জেনারেলি বড় জেনারেল মাদ্রাসা আরো বড় হইতে পারে। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা ইংরেজিতে একটা প্রবাদ পড়েছি যে সেটা হইল এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটা। তো আমরা সবসময় এটা উপলব্ধি করি যে একটা জাতি যখন শিক্ষিত হয় তখন স্বাভাবিক এটা উন্নতির উচ্চ শিখরে পড়ছে। তা আমরা এই মাদ্রাসায় এই মাদ্রাসার যা অবস্থা বর্তমান, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা যদি অক্লান্ত পরিশ্রম করেন, এখানে তিনটা ভাগ আছে। তিনটা ভাগের মধ্যে একটি হইল শিক্ষক, আরেকটা শ্রেণী হইল ছাত্র, আরেকটা হইল এটা পেছনে থাকে, এটা হইল অভিভাবক। এই তিনের সমন্বয়ে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করি বা মানে কার্যকরী করি, তাহলে আমরা অবশ্যই ভালো করতে পারব। তো শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তারা তো অত্যন্ত ভালো করছেন, এটা আরো যেন ভালো করা যায় এটার চেষ্টা করতে হবে। পাশাপাশি যারা একটু খারাপ করছে তাদের অনুপ্রেরণা জাগা উচিত যে ও আমার ভাই, হ্যাঁ এত ভালো করছে, আমিও ভালো করছি। মানে এই চিন্তা চেতনা নিয়ে আপনারা আরো ভালোভাবে লেখাপড়া করবেন, মনোযোগ দিবেন, তাইলে আপনারাও ওই রকম মানে প্লাস পাইতে পারবেন। তো এই জিনিসটা আপনারা সঠিকভাবে খেয়াল রাখবেন। আর শিক্ষকদের প্রতি আমার অনুরোধ, আপনারা তাদেরকে নিজের সন্তান মনে করে সুন্দর করে লেখাপড়া করাবেন, কারণ একজন ভালো শিক্ষক দ্বারা ছাত্রের উন্নতি হয়, এটা আমরা জানি। একজন ভালো শিক্ষক যদি হয় তাহলে তার ছাত্র অবশ্যই ভালো করবে। তো আমি শিক্ষকদেরকে অনুরোধ করব, আপনারা সুন্দরভাবে আপনাদের ছাত্রদেরকে লেখাপড়া করাবেন
এবং তাদেরকে আদব কায়দা পাশাপাশি তারা যেন ওই যে বোর্ডে ফার্স্ট সেকেন্ড হইতে পারে এরকম। আসলে ছোট থেকেই তো আমরা চিন্তা করতে হবে। ছোট থেকে যখন আমরা বড় হব, আমরা সম্প্রসারিত হব, তখন আমরা চিন্তাটা ওইভাবেই রাখবো যে আমরা ছোট থেকেই বড় হব, তাই না? মানে আমরা শূন্য থেকে শুরু করছি, আমরা ওই পর্যন্ত বুঝবো, এই চিন্তা চেতনা রাখা লেখাপড়া করতে হবে। আমি জানি যে অধ্যবসায়ের বিকল্প নাই। অধ্যবসায় যদি একটা লোক সঠিকভাবে করে তাহলে তার ফল অবশ্যই সে পাবে। তো আমার বিশেষ অনুরোধ থাকবে শিক্ষক এবং ছাত্রদের প্রতি, আপনারা যারা একটু খারাপ করেছেন, মন খারাপ করার কিছু নাই। এটা হলো ফার্স্ট টার্মিনাল পরীক্ষা। হ্যাঁ, সুতরাং আমরা এই যে আবার হয়তো বার্ষিক পরীক্ষায় আমরা এইভাবে বসবো, তখন দেখবো যে না A+ পাইছে 30 জন, তখন তো আমরা মনটা খুশি হবে না, আপনাদেরও মন খুশি হবে। তো আমরা চেষ্টা করব এইভাবে আমরা যেন আগাইতে পারি, হ্যাঁ এইভাবে আগাইতে পারি, এবং আমরা বোর্ডের জন্য আমরা নাম রক্ষা করতে পারি। হুজুর কিন্তু একটা ডিক্লারেশন দিয়ে দিয়েছে, আপনারা যদি বোর্ডের 1 থেকে 20-এর মধ্যে যেই থাকেন বা হইতে পারেন, তাহলে 1 লক্ষ টাকা আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। পুরস্কারটা বড় কথা না, এই যে একটা অনুভূতি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সুতরাং আমরা চেষ্টা করব, হ্যাঁ, আর আমাদের পক্ষ থেকে আপনাদের যখন যা দরকার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে পূরণ করার জন্য। বাকিটা লেখাপড়ার দায়িত্ব তো আপনাদের, ছাত্ররা লেখাপড়া করবে এটাই আমাদের আশা, এবং ভালো করবে। এই মাদ্রাসার সুনাম যেন সারা বাংলাদেশে, হ্যাঁ, সারা বাংলাদেশে প্রবাহিত হয়, এই লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।